হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 11 থেকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ছি। আজকের লেকচারে আমরা পদার্থের ডুয়েল বিহেভিয়ার সম্পর্কে জানব। পদার্থের এই ডুয়েল বিহেভিয়ার বলতে কি বুঝি? যে পদার্থের দুটি ধর্ম আছে, একটি হলো তার কণা ধর্ম বা পার্টিকেল প্রপার্টি, এবং অপরটি হলো তার ওয়েভ প্রপার্টি বা তরঙ্গ ধর্ম। তো দেখো, পদার্থের দুটো ধর্ম কি? একটি হলো তার ওয়েভ প্রপার্টি এবং অপরটি হলো তার পার্টিকেল প্রপার্টি। যে কোনো পদার্থের এই দুই ধর্ম বর্তমান। এটি প্রথম সাজেস্ট করেন সায়েন্টিস্ট ডিব্রয়। ডিব্রয় 1924-এ তার এই হাইপোথিসিস সাবমিট করেন, পিএইচডি থিসিসটা সাবমিট করেন, এবং এর জন্য 1929-এ তিনি নোবেল প্রাইজ পান। এই ডিব্রয় হাইপোথিসিস পড়তে গেলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। দেখো, আমরা পড়ে এসেছি যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশান, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানের ওয়েভ প্রপার্টি বর্তমান। সো ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশান আছে তার ওয়েভ প্রপার্টি থাকার জন্য এটিকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও বলে থাকি। পরবর্তীতে সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইন প্রমাণ করেন যে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্টিকেল প্রপার্টিও কিন্তু আছে। তার মানে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এক একটা এনার্জি ফর্মে কিন্তু প্রপাগেট করে। এই প্যাকেট অফ এনার্জিকে সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথমে নাম দেন কোয়ান্টা, এবং পরবর্তীতে আইনস্টাইন এই কোয়ান্টাগুলোকেই বলেন ফোটন। যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্টিকেল নেচার বর্তমান, সেই কারণে এই ফোটনের কিন্তু একটা মোমেন্টাম থাকবে, মানে ফোটনের একটা ভরবেগ থাকবে। এই ফোটনের মোমেন্টাম তা কত হবে? আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে প্রমাণ করা যায় যে এই ফোটনের মোমেন্টাম p, দ্যাট ইজ ইকুয়ালস টু h বাই ল্যামডা, যেখানে h হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং ল্যামডাটা হলো ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন। এর যে কমপ্লিট ডেরিভেশন, এটা তোমরা বিএসসি হায়ার স্ট্যান্ডার্ডে গিয়ে পড়বে, 11 স্ট্যান্ডার্ডের জন্য এটা নয়। তবু একটা সংক্ষেপে আমরা এর ডেরিভেশনটা একটু দেখে নিই। দেখো, আইনস্টাইনের থিওরি অনুযায়ী, স্পেশাল রিলেটিভিটি থিওরি অনুযায়ী, E ইকুয়ালস টু mc স্কোয়ার, এনার্জি দ্যাট ইজ মাস ইন্টু ভেলোসিটি অফ লাইট ইন্টু লাইটের স্কোয়ার। এটা হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। অ্যান্ড অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক ইকুয়েশন, E is equals to h nu, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি h ইন্টু c বাই ল্যামডা, যেহেতু নিউ ইকুয়ালস টু c বাই ল্যামডা। এটা ইকুয়েশন 2। এই দুই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে mc স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু hc বাই ল্যামডা। একটা c ক্যান্সেল করে দিলাম, সো mc দ্যাট ইজ ইকুয়ালস টু h বাই ল্যামডা। mc মাস ইন্টু ভেলোসিটি, ভেলোসিটি অফ লাইট,
দ্যাট মিন্স মোমেন্টাম পি ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। এটা আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে প্রুভ করা যায়। এর কমপ্লিট যে ডেরিভেশন সেটা কিন্তু এটা নয়, কমপ্লিট ডেরিভেশনটা তোমরা হায়ার স্ট্যান্ডার্ডে পড়বে। এখন দেখো এই যে ইউনিভার্স আছে, এই ইউনিভার্সটা ফান্ডামেন্টালি এনার্জি এবং মাস এই দুটো পদার্থের ইন্টার রিলেশনে তৈরি। সো আমরা বলতে পারি যে ইউনিভার্স দুটো ইন্টার রিলেটেড পদার্থ, ওয়ান ইজ এনার্জি এবং অ্যানাদার ইজ মাস। এই এনার্জি এবং মাসের ইন্টার রিলেশনে তৈরি, সেটা আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে দেখানো যায় যে ই দ্যাট ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। মানে কি, কতটা পরিমাণ পদার্থ এনার্জিতে কনভার্ট হবে কিংবা এনার্জিটা যদি মাসে কনভার্ট হয় কতটা মাস ফর্ম করবে, সেটা এই রিলেশন থেকে আমরা প্রুভ করতে পারি। এখানে এনার্জিটা হলো ই অ্যান্ড মাস হলো এম। এখন দেখো এনার্জির ওয়েভ নেচার বর্তমান, ওয়েভ প্রপার্টি বর্তমান, এবং মাসের কি, মাসের হলো পার্টিকেল নেচার বর্তমান। এনার্জির ওয়েভ প্রপার্টির সঙ্গে সঙ্গে পার্টিকেল নেচারও কিন্তু আছে। সো এনার্জির কি আছে, পার্টিকেল নেচার আছে। দেখো যেহেতু এনার্জি এবং মাস দুটো ইন্টার রিলেশনে তৈরি এবং যেহেতু এনার্জির ওয়েভ প্রপার্টির সঙ্গে সঙ্গে পার্টিকেল নেচারও বর্তমান, সেই কারণে মাসেরও কিন্তু পার্টিকেল নেচারের সঙ্গে সঙ্গে ওয়েভ নেচারও বর্তমান, ওয়েভ প্রপার্টিও বর্তমান। এটি প্রথম সাজেস্ট করেন সায়েন্টিস্ট ডিব্রয়। ডিব্রয় বলেন যে মাস তারও কিন্তু ওয়েভ প্রপার্টি আছে। তাহলে যদি মাসের ওয়েভ প্রপার্টি থাকে এবং সঙ্গে সঙ্গে তার পার্টিকেল প্রপার্টিও থাকে, তাহলে এর মোমেন্টাম কত হবে? ডিব্রয় বলেন এর মোমেন্টাম আগে থেকেই প্রমাণিত হয়ে আছে, যেটা ফোটনের মোমেন্টাম সেটাই হবে এই মাসের মোমেন্টাম। তাহলে সেই মোমেন্টামটা কত? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে প্রমাণিত হয়েছে যে মোমেন্টাম পি দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, এবং এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখছি ল্যামডা দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ বাই পি। তাহলে এই যে মোমেন্টাম, যেটা যেহেতু মাসের পার্টিকেল প্রপার্টি এবং ওয়েভ প্রপার্টি আছে, তার মোমেন্টামটা কত হবে? ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি, এবং এটাকেই বলা হয় ডিব্রয় হাইপোথিসিস। এখন দেখো যদি একটা এম ভরের বস্তু ভি ভেলোসিটিতে মুভ করে, তাহলে অ্যাকর্ডিং টু ডিব্রয় হাইপোথিসিস এই বস্তুটার ওয়েভ নেচার আছে, এবং সেই ওয়েভের যে ওয়েভ লেন্থ হবে দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ বাই মোমেন্টাম পি। সো এইচ বাই এম ইন্টু ভি। দেখো এই ল্যামডার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা পার্টিকেলের এম এর ওপর ডিপেন্ডেন্ট। যে সমস্ত বস্তুর ভর অনেক বেশি তাদের ক্ষেত্রে এই ল্যামডার মানটা খুবই কম হয়, ফলে তখন সেই বস্তুটার যে ওয়েভ নেচার সেটা অতটা ডমিনেন্ট হয় না। কিন্তু এম এর মান যদি খুবই কম হয়ে যায় তখন ল্যামডার মানটা ন্যাচারালি বেড়ে যাবে, এবং ল্যামডার মান যখনই বেড়ে যাবে তখন সেটার ওয়েভ নেচারটা ডমিনেন্ট হয়। যেমন দেখো যদি আমরা একটা ক্রিকেট বলকে ব্যাট দিয়ে আঘাত করি, তখন
এই ক্রিকেট বলের মাস যেটা সেটা আমরা ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি 0.4 কেজি এবং ভেলোসিটিটা ধরে নিলাম 200 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা ল্যামডাটা ক্যালকুলেট করি, সো এইচ বাই এম ভি 6.626 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.4 ইন্টু 200। তাহলে দেখতে পাচ্ছ ন্যাচারালি ল্যামডার মান অনেক কম হয়ে যাচ্ছে। তখন এই ক্রিকেট বলের ওয়েভ যে নেচারটা সেটা অত ডমিনেন্ট করে না। কিন্তু এই ক্রিকেট বলের পরিবর্তে যদি একটা ইলেকট্রন হয়, ইলেকট্রনের মাসটা কত? ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি। তাহলে নেগলিজেবল মাস। তাহলে যদি আমরা এইচকে এমভি দিয়ে ডিভাইড করি তখন কিন্তু ইলেকট্রনের ওয়েভ নেচারটা ডমিনেন্ট হয়। তাহলে এইভাবে ডি ব্রগলির হাইপোথিসিসের মাধ্যমে কোনো একটা বস্তুর পার্টিকেল নেচারের সঙ্গে সঙ্গে তার ওয়েভ নেচারও কিন্তু থাকবে। এখন দেখো ডি ব্রয় ওয়েভলেন্থ in terms of কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির আমরা রাশিমালা কি পেয়েছি? কাইনেটিক এনার্জি ই কে দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এবং দেখো ডি ব্রগলি হাইপোথিসিস কি বলছে? ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ভি। সো ল্যামডা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। এখানে আমরা কি করছি যে এম স্কোয়ার ভি স্কোয়ারের ভ্যালুটা বের করে নেব। সো ফ্রম দিস ইকুয়েশন উই ক্যান ক্যালকুলেট ভি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2ek বাই এম। এই ভি স্কোয়ারের ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি। সো ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার, এটা ইকুয়েশন 1 নাম দিচ্ছি। সো এম স্কোয়ার ইন্টু 2ek বাই এম ফ্রম ইকুয়েশন 1। একটা এম ক্যান্সেল হয়ে গেল। কি পেলাম আমরা? এইচ স্কোয়ার বাই 2mek। হেন্স ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার অফ 2mek। সো ডি ব্রয় যে ওয়েভলেন্থ সেটা ইন টার্মস অফ কাইনেটিক এনার্জিতে কি পেলাম? এইচ বাই রুট ওভার অফ 2mek। এখন দেখো যদি একটা চার্জ পার্টিকেল হয় এবং সেই চার্জ পার্টিকেলের চার্জটা যদি কিউ হয় এবং এই চার্জ পার্টিকেলের উপরে যদি পোটেনশিয়াল ডিফারেন্স ভি অ্যাপ্লাই করা হয় তখন কাইনেটিক এনার্জির যে ভ্যালুটা পাবো দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। তাহলে যদি একটা চার্জ পার্টিকেলের চার্জ কিউ হয় এবং তার উপর ভি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয় তখন তার কাইনেটিক এনার্জি হয় কিউ ইন্টু ভি। কারণ এই কাইনেটিক এনার্জির পরিবর্তে কিউ ইন্টু ভি দিয়ে যদি রিপ্লেস করি, সো ল্যামডাটা কী পাচ্ছি আমরা? ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার অফ 2m কিউ ইন্টু ভি। দেখো ল্যামডার এই যে ভ্যালুটা পেলাম ফর ইলেকট্রনের জন্য, আমরা যদি ল্যামডাটা ক্যালকুলেট করি h2m/q এই সব ভ্যালুগুলো কিন্তু আমরা জানি, শুধু পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা জানি না। এই সব মানগুলো পুট করলে ল্যামডার যে ভ্যালুটা আসে দ্যাট ইজ 12.25 ডিভাইডেড বাই রুট ভি অ্যাংস্ট্রম। আবার দেখো ফর থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন কাইনেটিক এনার্জির যে ভ্যালুটা পাওয়া যায় দ্যাট ইজ ইকুয়ালস টু 3/2 kT, where T is temperature and K is Boltzmann's constant। তাহলে সেক্ষেত্রে আমরা কাইনেটিক এনার্জির পরিবর্তে 3/2 kT পুট করতে পারি। সেখান থেকে আমরা ল্যামডাটা কত পাবো? ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার অফ 2 ইন্টু এম ইন্টু 3/2 kT
2 ক্যান্সেল করে দিলাম। সো ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার অফ 2m/kT। তাহলে যদি টেম্পারেচারের ভ্যালু দেওয়া থাকে এবং সেখান থেকে ল্যামডা ফাইন্ড করতে দেয়, তখন আমরা এই ফর্মুলা ধরে তার ল্যামডাটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এইভাবে ডি ব্রয় হাইপোথিসিসের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে যে কোনো ম্যাটারের এই দুটো প্রপার্টিজই বর্তমান। সেই ম্যাটারের ওয়েভ প্রপার্টিও আছে, পার্টিকেল প্রপার্টিও আছে। এখন দেখো, আমরা যখন বোর থিওরি পড়েছিলাম, সেই বোর থিওরির যে সেকেন্ড পস্তুলেট ছিল যে ইলেকট্রন যখন সার্কুলার অরবিটে রিভলভ করে, সেই সার্কুলার অরবিটে রিভলভিং ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π-এর সরল গুণিতক হয়। সো explanation of Bohr's postulate by de Broglie hypothesis। এই বোর যে সেকেন্ড যে পস্তুলেটটা আছে, এটাকে আমরা ডি ব্রয় হাইপোথিসিস সাহায্যে এক্সপ্লেন করছি। বোরের যে পস্তুলেটটা ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম, that is equals to mvr is equals to nh/2π। তো ডি ব্রয় হাইপোথিসিসের মাধ্যমে এটা প্রমাণিত যে ইলেকট্রনেরও কিন্তু ওয়েভ নেচার আছে। তাহলে ইলেকট্রনটা যখন সার্কুলার অরবিটে রিভলভ করে, তখন ওয়েভ ফর্মে রিভলভ করছে, যেহেতু ইলেকট্রনের ওয়েভ প্রপার্টি বর্তমান। এইটা ওয়েভের ক্রিস্ট। এই পাশাপাশি দুটো ক্রিস্টের যে লেন্থটা হয় সেটাকেই আমরা বলছি ওয়েভ লেন্থ, ল্যামডা। এরকম কটা ক্রিস্ট তৈরি করেছে দেখো, এই একটা ল্যামডা পাচ্ছি, এই একটা ল্যামডা অ্যান্ড এই একটা ল্যামডা। টোটাল কটা ল্যামডা পেলাম? 4টে ল্যামডা। এখন দেখো, এই যে সার্কুলার অরবিটটা আছে, এর রেডিয়াসটা যদি আর হয়, তাহলে এই সার্কুলার পথের পরিধি কত হবে? 2πr। এবং এখানে কতগুলো ল্যামডা তৈরি করছে? 4টে ল্যামডা তৈরি করছে। সো আমরা বলতে পারি 2πr ইকুয়ালস টু 4 ল্যামডা। এই যে 2πr ইকুয়ালস টু 4 ল্যামডা আমরা কখন পেয়েছি? যখন এটা ফোর্থ অরবিট। সিমিলারলি ফিফথ অরবিটের জন্য, ফর ফিফথ অরবিট আমরা পাবো 2πr ইকুয়ালস টু 5 ল্যামডা। ঠিক একইভাবে ফর nth orbit 2πr that is equals to n lambda। এবার দেখো, অ্যাকর্ডিং টু ডি ব্রয় হাইপোথিসিস, আমরা কি পেয়েছি? যে ল্যামডা দ্যাট ইজ ইকুয়ালস টু h/p, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই মোমেন্টাম। সো h/mv। এই ভিটা কি? ভিটা হচ্ছে এই যে ইলেকট্রনটা রিভলভ করছে তার ভেলোসিটি। এখন দেখো, এই যে 2πr ইকুয়ালস টু n ল্যামডা পেয়েছি এবং ল্যামডার ভ্যালুটা কত? h/m। এই ল্যামডার ভ্যালুটা এখানে আমরা পুট করে দিচ্ছি। সো 2πr that is equals to n into h/mv। mvটা এপারে নিয়ে এলাম, 2πটা ওদিকে নিয়ে যাচ্ছি। সো mvr that is equals to nh/2। So that is the Bohr postulate। এইভাবে আমরা
ডি ব্রগলির হাইপোথিসিসকে কাজে লাগিয়ে বোর পস্তুলেটটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারি। আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।